নন্দ মহারাজের গৃহে আসেন এবং নন্দ মহারাজ তাকে জিজ্ঞাসা করেন, হে মহর্ষি, আপনি কি দয়া করে আমার শিশুপুত্র কৃষ্ণের হাতটি দেখবেন? আপনি দয়া করে বলুন সে কত বছর জীবিত থাকবে এবং সে কি হাজার হাজার গাভীর মালিক হতে পারবে? সেই কথা শুনে সেই জ্যোতিষীটি হাসতে শুরু করলেন এবং নন্দ মহারাজ তাকে জিজ্ঞাসা করেন, প্রভু, আপনি হাসছেন কেন? আর হাস্য সংবরণ করার জন্য আপনি আপনার মুখই বা আচ্ছাদিত করছেন কেন? এই হাস্যরসটি শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় বিষয় হচ্ছে সেই হাসির কারণ। এই হাস্যরসে হর্ষ, আলস্য, গোপনতা আদি ব্যভিচারী ভাব দেখা যায়। হরে কৃষ্ণ প্রভু, আরো পড়বো? পড়ুন। ছিল রূপ গোস্বামী সিদ্ধান্ত অনুসারে দিব্য প্রেম ভাব জনিত হাস্যরসকে 6টি ভাগে ভাগ করা যায়। হাসির মাত্রা অনুসারে সেগুলো হচ্ছে স্মিত, সহিত, বিসহিত, অবহসহিত, অপহসিত, অতিহসিত। এর মধ্যে স্মিত, হসিত এবং বিহসিত হচ্ছে মুখ্য ভাব এবং অবহসিত, অপহসিত এবং অতিহসিত হচ্ছে গৌণ ভাব। কৃষ্ণপ্রভু এখান থেকে বলতেছি, এক সময় মানে নন্দ মহারাজের গৃহে একজন জ্যোতিষী আসেন। সেই জ্যোতিষীকে নন্দ মহারাজ বলেন যে আমার পুত্র কৃষ্ণের হাতটি দেখুন এবং বলুন যে সে কতদিন বাঁচবে আর সে কি হাজার হাজার গাভীর মালিক হতে পারবে কিনা সেটা জানতে চাইছিল নন্দ মহারাজ সেই জ্যোতিষীর কাছ থেকে। কিন্তু এই কথা শুনে জ্যোতিষী কি করলো, তখন তিনি হাসতে শুরু করলো। তখন নন্দ মহারাজ তাকে জিজ্ঞেস করলো যে আপনি হাসছেন কেন এবং হাসার জন্য বা আপনার মুখই বা আচ্ছাদিত করছেন কেন? আর এখানে বলা হয়েছে যে এই হাস্যরসকে শ্রীকৃষ্ণ সমন্বিত বিষয় হচ্ছে হাসির কারণ। আর এই হাস্যরসকে কিভাবে ভাগ করা হয়েছে যে হর্ষ, আলস্য ও গোপনতা আদি ব্যভিচারী ভাবের লক্ষণ এগুলান। আর এখানে ছিল রূপ গোস্বামী হাস্যরসকে কি 6 ভাগে ভাগ করা হয়েছে। সেই 6 ভাগের মধ্যে হচ্ছে স্মিত, সহিত এবং বিহসিত হচ্ছে মুখ্য ভাব আর বাকিগুলো হচ্ছে গৌণ ভাব। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী। যে হাসিতে দাঁত দেখা যায় না এবং গালে স্পষ্টভাবে পরিবর্তনের লক্ষণ দেখা যায় তাকে বলা হয় স্মিত হাসি। একসময় শ্রীকৃষ্ণ যখন ননি চুরি করছিলেন তখন গৃহের প্রধানা দাসী জরাতি তা দেখে ফেলেন এবং কৃষ্ণকে ধরবার জন্য তিনি তাড়াতাড়ি ছুটে আসেন। সেই সময় জরাতির ভয়ে ভীত হয়ে কৃষ্ণ তার প্রিয় সখা সুবলের শরণাপন্ন হন। তিনি তাকে বলেন, ভাই সুবল, আমি ননি চুরি করেছি, তাই দেখে জরাতি আমাকে ধরবার জন্য ছুটে আসছে। এইভাবে শ্রীকৃষ্ণ জরাতির ভয়ে সুবলের আশ্রয় গ্রহণ করতে দেখে স্বর্গলোকের সমস্ত মহর্ষিরা হাসতে লাগলেন। তাদের সেই হাসিকে স্মিত হাস্য বলা হয়েছে। প্রভু, আর কি পড়বো না একটু থাকবে? একটু পড়ুন। যে হাসিতে দাঁতগুলি অল্প দেখা যায় তাকে বলা হয় হসিত হাসি। একদিন শ্রীমতী রাধারানী তথাকথিত পতি অভিমন্যু যখন বাড়ি ফিরে এলেন তখন তিনি তার গৃহে শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। কৃষ্ণ তৎক্ষণাৎ অভিমন্যুর বেশ ধারণ করে অভিমন্যুর মাতা জটিলার কাছে গিয়ে বলেন, মা, আমি হচ্ছে তোমার আসল পুত্র অভিমন্যু, কিন্তু দেখো কৃষ্ণ ঠিক আমার মতো বেশ ধারণ করে এখানে আসছে। অভিমন্যুর মা জটিলা তৎক্ষণাৎ বিশ্বাস করলেন যে কৃষ্ণই হচ্ছে তার আসল পুত্র এবং তার ফলে তার আসল পুত্র অভিমন্যু যিনি ঘরে আসছিলেন তার উপর অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি তার প্রকৃত পুত্রকে তিরস্কার সহকারে দূর করে দিতে লাগলেন। তিনি তখন বারবার তাকে বলছিলেন, মা, মা, তুমি কি করছো? সেই ঘটনা দেখে সেখানে উপস্থিত রাধারানী সমস্ত সখীরা হাসতে শুরু করলেন এবং তাদের দাঁত একটুখানি দেখা গেল। এটি হসিত হাস্যের একটি দৃষ্টান্ত। হরে কৃষ্ণ। এর আগে যে হাস্যটাকে 6টা ভাগে ভাগ করে এসেছিল রূপ গোস্বামী পাদ, তো তার মধ্যে এখানে দুটো আমি বললাম, যেটা হচ্ছে একটা হচ্ছে স্মিত হাসি
আমরা জানি স্মিত হাসি বলতে যেটাকে আমরা 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 আমাদের ভাষায় বলে থাকি মুচকি হাসি, মানে জাস্ট একটু মানে বোঝা যায় ব্যক্তি হাসছে কিন্তু তার দাঁত বা হাসিটা পরিপূর্ণ হয় না, হালকা যেগুলো হাসি হয়। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে স্মিত হাসি, যে একসময় ভগবান যখন তার গৃহে ননিচুরি করতে গেছিলেন, তখন তাদের গৃহের যে প্রধান দাসী ছিল জরাতি, তখন সে কৃষ্ণকে দেখে পেলেন ননিচুরি করতে, এবং তিনি তখন তাড়াতাড়ি কৃষ্ণকে ধরার জন্য ছুটে আসেন। এবং সেই সময় কৃষ্ণ যখন দেখেন যে জরাতি মাতা দেখে ফেলেছে তাকে ননিচুরি করতে এবং তাকে ধরতে এসছে, এই ভয়ে ভীত হয়ে তখন তিনি সুবলকে ডাক দিতে থাকেন যে সুবল তাড়াতাড়ি আসো ভাই, আমি ননিচুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি, আর জরাতি মাতা আমাকে এখন ধরতে আসছে, তারপর আমাকে নিয়ে যাবে মায়ের কাছে, নালিশ দিবে, আমার দণ্ড হবে, তো তুমি আমাকে বাঁচাও। তো আমাকে ধরবার জন্য সে আসছে। তো এই যে যে ভগবানের এই সুন্দর লীলাগুলা যখন স্বর্গলোকের দেবতারা দেখতো, তো দেখে দেখে তারা কি করতো, অনেক আনন্দ আস্বাদন করতো ভগবানের এই দাপর লীলাগুলা দেখে। তো তখন তারা এরকম একটা লীলা দেখে যে জরাতির ভয়ে, যার ভয়ে সমস্ত দেবতারা বলা হয় যে তাদের প্রত্যেকের কর্তব্যগুলা সুন্দরভাবে সম্পাদন করেন, যার ভয়ে যমরাজও যাকে ভয় পায়, সেই সেই ভগবান কি করেছে, ছোট্ট বালক রূপে এসে এরকম সুন্দর লীলা করেছেন যে তিনি গৃহের যে প্রধানা দাসী তার ভয়ে ননি চুরি করতে গিয়ে নিজের ঘরের থেকে ননি নিবে খাবে, সেটার ভয়ে এরকম পলাইতে হচ্ছে। তো এইগুলা দেখে স্বর্গের দেবতারা এরকম স্মিত হাসি মানে হালকা হালকা করে হাসছিলেন। তো এখানে সেই সমস্ত মহর্ষিদের যে হাসিটা সেটাকে স্মিত হাসি বলা হয়েছে। আরেকটা হাসির কথা বলা হচ্ছে যেটা হসিত হাসি, মানে এর থেকে আর একটু বেশি, যেটা মানে যেখানে হালকা ভাবে দাঁতগুলা দেখা যায়, সেটা হচ্ছে হসিত হাসি। তো বলা হচ্ছে এক সময় ভগবান রাধা রানীর সাথে তার গৃহে হয়তো দেখা সাক্ষাৎ করছিলেন বা কথা বলছিলেন। তো সেই সময় যখন ভগবান বুঝতে পারলেন বা দেখতে পারলেন তার প্রতি অভিমন্যু হঠাৎ করে আসছে, তখন তিনি কি করলেন, তৎক্ষণাৎ অভিমন্যুর বেশ ধারণ করে শ্রীমতী রাধা রানীর শাশুড়ি মায়ের কাছে গিয়ে মানে জটিলা মাতার কাছে গিয়ে বলতে শুরু করলেন যে আমি হচ্ছে তোমার আসল পুত্র। আর ওই ছল কৃষ্ণ কি করছে, ছলনা করে অভিমন্যুর বেশ ধরে আসছে তোমার মানে বৌমার সাথে দেখা করতে। তো এইগুলাই যখন তিনি জটিলা মাতার কাছে এগুলো বোঝালেন, তখন জটিলা মাতা বুঝতে পারলেন, ভাবলেন যে হ্যাঁ এটাই আমার পুত্র, আর এ সত্যি বলছে। তখন তিনি তার আসল পুত্রকে নানা বাজে বাজে ভাষায় তিরস্কার করতে শুরু করলেন কৃষ্ণ ভেবে। তো এইগুলা দেখে যখন শ্রীমতী রাধারানী আর ব্রজগোপিকারা হাসছিলেন, তখন তাদের হাসিতে দাঁতগুলো অল্প পরিমাণ বের হয়ে আসছিল, যেটাকে বলা হচ্ছে হসিত হাসি। তো এখানে সেই হসিত হাসি এরকম একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।